বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আজকে জানুয়ারি মাসের 15 তারিখ। বন্ধুগণ, আর মাত্র 4 দিন পর, অর্থাৎ এই জানুয়ারি মাসের 19 তারিখে আমাদের মহান রাষ্ট্রপতি, এই বাংলাদেশের অবিসম্বাদিত জনগণ মনোনন্দিত নেতা, মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক, সাবেক সেনাপ্রধান, মুক্তিযুদ্ধকালীন জেড ফোর্সের সেই দুরন্ত সাহসী একজন যোদ্ধা, সিপাহসালার, এবং একজন সেক্টর কমান্ডার, সর্বোপরি বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসার একজন চিরস্থায়ী ব্যক্তিত্ব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনের সেই তারিখটা 19 জানুয়ারি। আমি আশ্চর্য হয়ে যাই যে এই স্বাধীনতা উত্তর বাংলাদেশের এবং সেই জুলাই বিপ্লবের পরেও আজকে আর মাত্র 4 দিন, এইরকম একটা মহান ব্যক্তিত্বের জন্মদিন আর মাত্র 4 দিন পর, অথচ বাংলাদেশের যিনি এই স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছেন, স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় যিনি ভূমিকা রাখলেন, এই বাংলাদেশকে বিশ্বের মাঝে যিনি সবচেয়ে বেশি পরিচিত করলেন, শুধু কি তাই, আজকে স্বাধীনতার 55 বছর পরেও দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ এবং আমাদের যে সমস্ত ইউটিউবারগণ বিদেশে বিভিন্ন সময় সমস্ত দলের এবং বিভিন্ন সময় যে সমালোচনা করেন বাংলাদেশের হাজার হাজার মানুষ, অনেকেই সেগুলি দেখে, তারা পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে যে সমস্ত ভালো কথা, নেতৃত্বের কথা, গুণাবলীর কথা, সদাচরণের কথা, একজন সৎ নেতার কথা, পরিচ্ছন্ন নেতার কথা, সাহসী নেতার কথা, স্বাধীনতা প্রিয় নেতার কথা, জাতিকে মাথা উঁচু করানোর মতো সেই ব্যক্তিত্বপূর্ণ নেতার কথা সবাই যেভাবে স্মরণ করেন, আজকে দেখা যাচ্ছে আমাদের মধ্যে যে আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত, তারাও কেমন যেন একটু নির্লিপ্ত অবস্থায় মাত্র 4 দিন আছে যে মহান ব্যক্তির জন্মদিনটার জন্য তেমন একটা সারা শব্দ কারোর মধ্যে পেলাম না। এই ব্রিটিশ প্রেসিডেন্সির সময় 1936 সালে বগুড়ার বাগবাড়িতে এই ক্ষণজন্মা মহাপুরুষের জন্ম হয়েছিল। তারপরের ইতিহাস যারা পড়েন, যারা জানেন, তারা অনুধাবন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই খেমকারান যুদ্ধের 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় যিনি একজন ক্যাপ্টেন ছিলেন, সাহসিকতাপূর্ণ যুদ্ধ, আজকে সে সম্বন্ধে আমি বিস্তারিত বলতে চাই না। পরবর্তী সময়ে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তার ভূমিকা, তাও আমি বিস্তারিত বলতে চাই না। স্বাধীনতা উত্তর বাংলাদেশে এবং 7ই নভেম্বরের পট পরিবর্তনের পর এখানে একটা কথা বলি, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্ট বর্ণনা করতে যাইয়া, ইতিহাস বর্ণনা করতে যাইয়া এবং সংস্কারের কথা বর্ণনা করতে যাইয়া যারা 71-এর কথা বলেন, আমি তাদেরকে শ্রদ্ধা করি। যারা 71-এর পরে আপনার 90-এর স্বৈরাচার পতনের সময় সেই ইভেন্ট, আমাদের দেশের গণতন্ত্র উত্তরণের আমাদের আপসহীন নেত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন যেটা হয়েছিল 90-এর গণ অভ্যুত্থান, সেটার কথাও সবাই স্মরণ করেন। অতঃপর এই 16 বছরের ফ্যাসিস্ট শাসনের অবসানের জন্য যে
অভ্যুত্থান সংগঠিত হলো, সেই জুলাই বিপ্লবের কথাও সবাই স্মরণ করেন। আমি সবার প্রতি শ্রদ্ধা পোষণ করে বলতে চাই, হাজার বছরের চেতনা, এই বাংলাদেশের এই অঞ্চল যেটা বহু প্রাচীনকাল থেকে ঐতিহাসিকভাবে মাথা উঁচু করায় ভূমিকা রেখেছে, দ্যাট ইজ এক সময়ের পূর্ববঙ্গ, এক সময়ের পূর্ব পাকিস্তান এবং স্বাধীনতা অর্জনের পর আজকের বাংলাদেশ। এটা 1975 সালের 7ই নভেম্বরকে স্মরণ না করলে বাকি ইভেন্টগুলি পূর্ণতা হয় না। কারণ এই দেশের, এই অঞ্চলের হাজার বছরের স্মৃতি, হাজার বছরের স্পিরিটকে ধারণ করে আছে 1975 সালের 7ই নভেম্বর। সেদিনের শহীদ, সেদিনের মেজর জেনারেল জিয়াউর রহমান, পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যাকে কেন্দ্র করে সেই 7ই নভেম্বর সংগঠিত হয়েছিল। বাংলাদেশের মানুষের সেবা করার দায়িত্ব যার উপরে অর্পিত হয়েছিল সেদিন, তারপরে এই বাংলাদেশের ইতিহাস। আমি তো মনে করি এই 90-এর গণ অভ্যুত্থান, এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান এবং বাংলাদেশের আগামী 100 বছর, হাজার বছরে যদি গণতন্ত্রের বিরুদ্ধে কোনো অভ্যুত্থান সংগঠিত হয়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য যদি কোনো অভ্যুত্থান সংগঠিত হয়, সেই স্পিরিট ধারণ করে আছে 1975 সালের 7ই নভেম্বর, যার সাথে শহীদ রাষ্ট্রপতির নাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম জড়িত। সুতরাং এই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র যতদিন অক্ষুণ্ণ থাকবে, এবং অক্ষুণ্ণ না থাকলেও তার জন্য যতদিন আন্দোলন হবে, সংগ্রাম হবে, তার সাথে এই 1975 সালে 7ই নভেম্বরের স্পিরিট জড়িত আছে। কারণ আমরা, আপনারা এবং বাংলাদেশের সবাই স্বাধীনতা এবং গণতন্ত্রের কথা স্মরণ করলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম স্মরণ করতে হয়। সেই স্পিরিটকে ধারণ করতে হবে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির। 7ই নভেম্বরের স্পিরিটকে ভুলে গেলে অন্য অন্য স্পিরিটের কোনো মর্যাদা থাকে না। কারণ এই স্পিরিটই ধারণ করে আছে 1204 সালের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়কে। এই স্পিরিটই ধারণ করে আছে অধুনা বাংলাদেশ এবং সাবেক এই অঞ্চল, যেটা পূর্ববঙ্গ অথবা আরও আগে যেটা বঙ্গ, যেটা বাংলা ছিল, তার পূর্ব প্রান্ত যেটা আজকের বাংলাদেশ। এখানে ইসলাম জনপ্রিয় হয়েছিল, পরবর্তীতে পাকিস্তান আন্দোলন হয়েছিল, পরবর্তীতে আমাদের যখনই যে কোনো আন্দোলন হয়েছিল, এখানকার আমাদের ধর্মীয় স্পিরিটটাও এখানে একটা বিরাট ভূমিকা পালন করেছে, এবং এটা ঐতিহাসিকভাবে সত্য। তাই 7ই নভেম্বরের স্পিরিটকে স্মরণ করতে হবে। অন্য অন্য যেগুলি আছে আমাদের স্বাধীনতা যুদ্ধ, গণতন্ত্র উত্তরণ, সেজন্যই বাংলাদেশের একমাত্র 55 বছরের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবচেয়ে উজ্জ্বল একটা নক্ষত্রের মতো বাংলার আকাশে ঝলঝল করে জ্বলবেন, এবং এদেশের আশা ভরসার প্রতীক হয়ে আমাদের মধ্যে অনুপ্রেরণা বিতরণ করবেন। তাই আজকে জাতীয়তাবাদী শক্তির উপরে তাদের কাছে আহ্বান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনের আর মাত্র 4টা দিন বাকি। এই স্পিরিট আমাদেরকে ধারণ করতে হবে, এই জাতিকে ধারণ করতে হবে। তাহলেই বাংলাদেশের বহু আকাঙ্ক্ষিত সংস্কার এবং আগামী দিনের গণভোট, যা আমরা বলতেছি, সব কিছুর সাফল্য নির্ভর করে আমাদের এই প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে ধারণ করতে পারবে। যাই হোক, আমার বর্তমান রাজনীতি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি প্রয়াত হয়েছেন, আমরা এখনও আমাদের শোক কাটিয়ে উঠতে পারি নাই। আগামী নির্বাচনে আমাদের নেতা বহু ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম, নির্বাসন, এগুলি থেকে আজকে বাংলাদেশে এসেছেন জনাব তারেক রহমান। উনি জাতীয়তাবাদী শক্তিকে নেতৃত্ব দিচ্ছেন। ইনশাল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া স্মৃতিকে অনুধাবন করে, তাদের স্বপ্নকে এবং তাদের আদর্শকে অনুধাবন করে, তাদের দেশপ্রেমকে অনুধাবন করে
তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে এবং আগামীতে ইনশাল্লাহ আমরা আমাদের সাফল্য অর্জন করব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম।